আরেকটা বিষয় হলো ওই যে সীমাবদ্ধতা, যে ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশ বলতে আমরা ওটাই বুঝি। আমি বারবার উল্লেখ করি যে বাংলাদেশ এটা তো ছোট বাংলাদেশ, আমাদের আসল বাংলাদেশ কোথায়, আমাদের পুরো সীমানাটা কোথায়? বিরাট বঙ্গোপসাগর কিন্তু আমাদের। এটা কোনোদিন স্কুলের ছেলে মেয়েদেরকেও বোঝায় না, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে বোঝায় না। ম্যাপটা একে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ হয়নি। বাংলাদেশের মাত্র অর্ধেক দিকে, বাকি অর্ধেক সমুদ্র, বিশাল। এখন থেকে আমি বলছি যে বাংলাদেশ বলতে তোমরা সমুদ্র সহ বাংলাদেশ দেখাবা, যে জানো এটাতে, কারণ এটা তো অসম সম্পদ। মাটির নিচে যেরকম সম্পদ, পানির নিচে, পানির উপরে সব সম্পদ। এটা আমি ছাড় তো প্রশ্নই আছে না, এটাকে বাড়িয়ে দেওয়া জিনিস। এটা অনেকটা এরকম, বিরাট দিঘি আছে বাড়ির সামনে, মাঝে মাঝে গিয়ে আমি বসে দিয়ে একটা মাছ ধরি, কিন্তু পুরো দিঘি মাছ করছে, একটা জাল ফেলি না। মনে হচ্ছে এটা শুধু পারে করে বসে একটা বসে দিয়ে মাছ ধরে। তারপরে ওই জেলেদের দিয়ে মাছ ধরে কিছু যায়, আবহাওয়াটা দেয় যে একটু ঘূর্ণিপাতার আশঙ্কা দেখা যাচ্ছে, ওইটুকু নিয়ে আমি সম্ভব ওই পাড়ের সঙ্গে লাগানো। এত বড় মহাসমুদ্র যে আমার সামনে রয়ে গেছে, আমাদের চিন্তার মধ্যে বসে। তা আমি বারে বারে চিন্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। পুরো অর্থনীতির আয়োজনটা সমুদ্রকে কেন্দ্র করে, সমুদ্রকে চিন্তা করে করতে হবে। এখন আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলাপ করছি যে এই সমুদ্র কাজে লাগানোর জন্য আমাদের যা যা দরকার, জাহাজ দরকার, মাছ ধরার ট্রলার দরকার, প্রসেসিং দরকার, এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। সমুদ্র সম্বন্ধে একবার যদি আমরা চিন্তা মাথায় ঢুকে ফেলাই, তার ইমিডিয়েটলি হলো যে সমুদ্র যখন আছে, সমুদ্রের উপরিভাগটা হলো চলাচলের রাস্তা। দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়, ওখানে রাস্তা বানাতে হবে না, জাহাজ লাগে। জাহাজ লাগে, বন্দর লাগে। আমরা একটা বন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে বসে আছি বলে মারামারি কাটাকাটি করে এটা নিয়ে নেবে ওভাবে করি, ওই একটা। সেটাও আবার সমুদ্র বন্দর নয়। আমরা যদি সমুদ্র বন্দর বলি, এটা নদীর একটা বন্দর। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চট্টগ্রাম বন্দরে জাহাজ কিন্তু সমুদ্রে থামে না, কর্ণফুলী নদীতে গিয়ে থামে। কিন্তু সমুদ্রের বন্দর তো সমুদ্রের উপরে থাকবে। এই যে যেই মাত্র আমরা বঙ্গোপসাগর তার উপকূল দিয়ে মাথার মধ্যে ঢোকাবো, তখন দেখা যাবে যে কক্সবাজার, মাতারবাড়ি সবকিছু এখন বিরাট গভীর সমুদ্র বন্দরের জন্য প্রস্তুত। একবার যদি সেখানে গভীর সমুদ্র বন্দর, একটা সমুদ্র বন্দর প্রায় শেষ হয়ে আসছে, কাজে লাগানোর মতো করে এরকম যদি 2-4টা সমুদ্র বন্দর ভাবে হয়। সিঙ্গাপুরের আসলে কি বন্দর, আর তো কিছু না। এই বন্দরের ফ্যাসিলিটি বিক্রি করে সে আজকে এত বড় রাষ্ট্র হয়ে গেল, এত বড় ধনী রাষ্ট্র হয়ে গেল। আর আমরা বসে আছে মাছ ধরতেছি উপকূলে বসে, জেলেদের পাঠিয়ে দিতেছি মাছ ধরে, আর সত্যি বানিয়ে এইটুকুই গেল। আমাদের মাথার মধ্যে এটা ঢোকাতে হবে। যদি এখন নাম বলতে এখন পারা যাচ্ছে, এখন পারা না যেতে না পারে, পারতে হবে। কিভাবে হবে সেগুলোর জন্যই আজকে এই যে প্রবাসী বাংলাদেশের কথা বলছি, আপনারা গবেষণাগারে আছেন, আপনারা এগুলো শিক্ষা দান করেন, আমাদের বুদ্ধি সহযোগ দিবেন, সেগুলো দিয়ে যেইভাবে হবে ওটা সেইভাবে করছে। এই কিন্তু আমাদের দরকার। কাজে আমাদের এটার অভাব নাই। এটা তো বললাম সমুদ্রের উপরিভাগ, বন্দর, জাহাজ আর মাছ, এই তিনটা রেখা। মাঝখানে পানি, মাঝখানে মাছ। সমুদ্রের গভীরে তলদেশে গ্যাস। আমাদের গ্যাস সেগুলো দিন সমুদ্র থেকে পেয়েছি, কিন্তু আশেপাশের দেশগুলো সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে আমাদের গ্যাসে তারা নিয়ে যাচ্ছে, ওখানে সীমা রেখা আছে, বর্ডার আছে, পাইপ দিয়ে তারা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের আঙ্গুল তুষ্টি বসে নানা রকম
এটা কেন? এটাও একটা ফয়সালা হতে হতো। মাটির নিচে তো গ্যাস, সমুদ্রের নিচে তো গ্যাস আছে, এটাও নেই, সেটা কেউ কোনো সন্দেহ নেই। কতদূর আছে, কতদূর আছে, কিভাবে আনতে হবে, তা আমরা যদি এনেও খেতে না পারি, এর থেকে আর দুঃখ কমানোর দুঃখ আমাদের আর কি থাকতে পারে? কাজে ওই দৃষ্টিভঙ্গি আনা যে আমাদের এই বিরাট সম্পদ, একটা হলো যে আমরা একটা আঞ্চলিক অর্থনীতি হিসেবে চিন্তা করবো, আমাদের সব কাজ করবো সেভাবে গড়ে তুলবো, যেহেতু আমরা সেই ফেসিলিটি নিতে পারি। আমরা সিঙ্গাপুরের কাছে কেন যেতে বাধ্য হই? যেহেতু সুযোগটা তার কাছে আছে, আমরা যেতে বাধ্য হই, তার লাভ আমাদের লাভ। আমরা যখন না আমরা সিঙ্গাপুরের সঙ্গে কাজ করবো বললে আমরা শেষ। কাজে আমরা যখন ফ্যাসিলিটি নিতে পারবো, সবাই আমাদের কাছে আছে, যে যেখানেই থাকুক, তার রাজনৈতিক মতবাদ যেগুলো থাকবে চলে যায়, মানুষের স্বার্থের যে স্রোত, এটা ঠিক ঠেকাতে পারে। কাজে সেগুলো আমাদের